স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। বাবু, বাবু, দরজাটা খোলেন, চা এনেছি তো। ওই দরজাটা খুলুন। কে কোথায় আছো গো বাবু? বাবু দরজা খুলছে না, বাবু দরজা খুলছে না গো। কে কোথায় আছো গো? কি হয়েছে? বাবু দরজা খুলছে না। সে কি? অশ্বিনী বাবু, অশ্বিনী বাবু, দরজা খুলুন। অজিত, একবার এসো তো। অশ্বিনী বাবু, সে কি? কখন থেকে খুলছে না? অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছি, দরজা খুলছে না। অজিত, একবার শিগগিরই এসো। অন্নদা, মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে এক্ষুনি। ওরে বাবা রে, এ কি হলো রে? কি হয়েছে? এই যে খুন হয়ে গেছে গো, খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে। সরে যান, এখানে কেউ ভিড় করবেন না। আচ্ছা, লাশটা কোথায়? ওই উপরে। আমি না বলা পর্যন্ত এখান থেকে কেউ বাইরে যাবেন না। বলি বাবু, আমার কিন্তু 4 বাড়ি কাজ আছে, আমি কিন্তু থাকতে পারবো নি। আমার কত রান্না বাকি আছে, মেজ ভর্তি লোক, আটকে দিলে রাখবো কখন? এখনো চা জল খাবার কাউকে দেওয়া হয়নি। আরে বাবু, একটু চুপ কর না। আরে শুনলি না, নড়াচড়া করতে বারণ করেছে। বলি বাবু, আমরা তো রেতের বেলা এখানে থাকিনি, তবু পুলিশের কথায় আমাদের থাকতে হবে কেন? হ্যাঁ, দেখে এলাম ডেড বডি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই সকলে এই মেসের বোর্ডার। ইনভেস্টিগেশনের জন্য আপনাদের একটু কোঅপারেশন লাগবে। বলুন প্লিজ। আচ্ছা, এটা তো একটা ছোটখাটো মেস বাড়ি। তা এটার ঘর কখানা? উপর নিচ মিলিয়ে 9খানা।
বলতেছিলাম দারোগা বাবু, আমরা কিন্তু রাতের বেলা এখানে থাকি না, আমরা এখানে এই ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আমিও তাই। চুপ! সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমি প্রত্যেককে প্রশ্ন করব। এখনো চা জল খাবার দেওয়া হয়নি কারোকে? আবার মারবো কানের করে এক চর। কি আপনি মেয়ে ছেলের গায়ে হাত দিবেন? বেশ করব, বেশ করব, বেশি বকলে না দুটোকেই হাজতে পুরবো। আর আদা চুপ কর না। আরে শুনছিস তো, দারোগা বাবু একটু জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেবেন। তাহলে গায়ে হাত দিবেন? এটা দেখেছো, এইটা দেখেছো, বেশি তেয়াতেরাই মেতরাই করলে না চালিয়ে দেবো। এসব গুলি বন্দুকে কাজ হবে না দারোগা বাবু। আমাদের এক মা আছে। কি? ও মা? সেটা আবার কি? বাবা মা নয়, বাবা মা নয়, সংগঠন অল বেঙ্গল অফ মিল্ক সার্ভিস অ্যাসোসিয়েশন। খবর দিলেই না একসঙ্গে 50 জন লোক এসে ছেড়ে নেবে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, দেখা যাবে। এই খতম সিং, আন্দার আও। জি স্যার। স্যার, স্যার খতম সিংকে ডাকবেন না স্যার, ওরা কি এত কিছু বোঝে? হ্যাঁ, তা যা বলছিলাম, এখানে সব বোর্ডার পুরুষ তো? হ্যাঁ, তা কতজন থাকেন? তাই উপর নিচ মিলিয়ে 6 জন। 6 জন। আচ্ছা, উপরে ওঠার রাস্তা কি একটাই না অন্যদিকে আছে? আগে হ্যাঁ স্যার, উপরে ওঠার রাস্তাই একটাই। আর এটা তো আমার ডিসপেন্সারি, এখানে কেউ না কেউ থাকে স্যার। এই সিঁড়ি দিয়ে কি একেবারে ছাদ পর্যন্ত যাওয়া যায়? আগে হ্যাঁ স্যার। তা এই বাড়ির মালিক কে? আগে আমি অনুকূল ঘোষ। লোকে আমাকে না অনুকূল ডাক্তার বলেই চেনে। আমি বিনা পয়সায় চিকিৎসা করি আর ওষুধও দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর। তা পয়সাটা আসে কোত্থেকে এই দান ছত্র খোলা? আগে ওই কিছুটা পৈতৃক আয় থেকে আর কিছুটা ওই মেষের আয় থেকে। তা লাশটা প্রথম কে দেখে? আমি কিন্তু না। আমিও না। আপনি কে? আমি বলছি স্যার, উনি হচ্ছেন কি অজিত বাণিজ্য, খুব সন্দেহভাজন স্যার। তা আপনি কি লাশটা প্রথম? আরে না না, আমি কি করে? হই হই শুনে ঘর থেকে বেরিয়ে এসে শুনলাম অশ্বিনী বাবু খুন হয়েছে। এই 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 আপনি বা আপনারা সবাই জানলেন কি করে যে উনি খুন হয়েছেন? এখনো তো পোস্টমর্টম হয়নি। আরে লাশ থেকে যে কেউ বলে দিতে পারবে এটা স্বাভাবিক মৃত্যু নয়, আবার সুইসাইডও নয়। অবস্থা যেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক বলে মনে হচ্ছে। তবুও ভালো বলেননি খুনটা আপনি করেছেন বলে জানেন। শারাপ, দুজনেই শারাপ। ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন না? চালাকি, আমার সঙ্গে চালাকি করবার চেষ্টা করবেন না। সরি স্যার। তাহলে কেউ বলতে পারলেন না বা চাইলেন না যে লাশটা প্রথমে কে দেখেছেন। আচ্ছা, এই কাজের লোকগুলো রাত্রে কোথায় থাকে? আমরা তো রাতের বেলা কেউ থাকি না, বারবার বলতে দিছো। হ্যাঁ হ্যাঁ, এই মানদা, আন্না বান্না কিছু হয়েছে? পেটে তো ছুঁচাই জন মারতেছি রে। হ্যাঁ, সকাল থেকে তো দেরি আছি, রাখবোটা কখন? তাহলে থানায় কে ফোন করেছিল এখান থেকে? কি হলো, সবাই চুপ কেন? তাহলে এটা কি ধরে নেব কি বাইরে থেকে কেউ এসে এখানে ফোন করেছিল থানায়? নট অ্যাট অল স্যার, আমি ফোন করেছিলাম। আমি অতুল চন্দ্র মিত্র, এই মেসেজ। স্যার, ওনার গতিবিধিও না ওই অজিত বাবুর মতন সন্দেহজনক। আর কথা স্বভাব আছে ওনার। যাক, শেষ পর্যন্ত এইটা তো জানা গেল যে লাশটা প্রথম অতুল বাবুই দেখেন এবং থানায় ফোন করেন। কি তাই তো? না না, হয়তো ফোন আমি প্রথম করতে পারি ঠিকই, তবে লাস্টটা আমি কিন্তু প্রথম দেখি। আচ্ছা অনুকূল বাবু, মৃত অশ্বিনী বাবু কবে থেকে আপনার এই মেসবাড়িতে ছিলেন? আগে তা প্রায় 12 বছর। ফ্যামিলি দেশে থাকে। তা ওনার স্বভাব চরিত্র? আগে সৎ সজ্জন সাদাসিধে, একেবারে ভালো মানুষ বলা যায় স্যার। এত গুণ থাকতেও ওনাকে অপঘাতে মরতে হলো। বাজে বকবেন না তো অজিত বাবু। আহ,
আপনাদের দুজনকেই না টেনে এক থাপ্পড় মারবো। আচ্ছা, উনি কি কোনো নেশা টেশা করতেন? আগে উনি একটু আধটু বিড়ি খেতেন, হাই সুগারও ছিল, আর ইদানিং দেখতাম একটু মেন্টাল ডিসব্যালেন্সে ভুগছিলেন স্যার। মেন্টাল ডিসব্যালেন্সই বটে, নাহলে শুধু আপনিই দেখতে পেলেন, মেসের আর কেউ দেখতে পেল না। আশ্চর্য। বাবু, আপনি এত চুপচাপ কেন? কি ভাবছেন? এটা কি খুন না আত্মহত্যা? তাই তো? না স্যার, আমি সেরকম কিছুই ভাবছি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটা নৃশংস হত্যাই। কিছু দেখলো না, শুনলো না, অমনি দমাস করে একটা মন্তব্য করে দিলেন যে উনি নাকি খুন হয়েছেন। না অনুকূল বাবু, না, মানুষ নিজের হাতে ছুরি দিয়ে অমনি নিজের গলা কাটতে পারে না স্যার। হয়তো হতে পারে বাইরে থেকে অন্য কেউ। বাহ, খুব সুন্দর পয়েন্ট। তাহলে ইন্সপেক্টর বাবু, অশ্বিনী বাবুকে কে খুন করেছেন তা ওই অতুল বাবুর কথা থেকেই বোঝা গেল। কেসটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করবেন না অনুকূল বাবু, পোস্টমর্টম রিপোর্টটা আগে আসতে দিন। স্যার, একটা কথা আছে না, খুনি বা চোর, ওই খুন বা চুরি যেখানে হয় সেখানে কিন্তু ঘুরে ঘুরে আবার আসে। তা অতুল বাবুর কথা শুনলে তো এইটাই মনে হলো যে খুনটা উনিই করেছেন। তা নইলে এত কিছু জোর করে বলতে পারলেন কি করে যে এটা খুন? আগে তো এটা প্রমাণ হোক যেটা খুন না আত্মহত্যা। ব্যাপারটা খুবই সিম্পল স্যার। ওই অশ্বিনী বাবুর ঘরের দিকে একটা বারান্দা আছে। অনুকূল বাবু, হত্যাকারী দরজা দিয়েই ঢুকেছিল। তাই তো বলছি অতুল বাবু যে আপনি খুনি, যদি খুনটা হয়ে থাকে। ইন্সপেক্টর বাবু, অ্যারেস্ট করুন ওনাকে। তো দরজা যে ভিতর থেকে বন্ধ ছিল সেটা আমিও দেখেছি, আর ওই অজিত বাবুও দেখেছেন। দরজার লকটা আপনি লক্ষ্য করবেন স্যার, ওটা বাইরে এবং ভিতর উভয় বন্ধ খোলা যায়। আর এটা তো বাড়ির মালিক অনুকূল বাবু, ডাক্তার অনুকূল বাবু ভালো করেই জানেন কি, তাই তো? যাকে বাজে না বকে আপনি বলুন তো অজিত বাবু, যে আপনি কি করে জানতে পারলেন যে অশ্বিনী বাবু মৃত? আরে ওই তো মানদা চা নিয়ে চেঁচামেচিতে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দিলাম, সে কি বিভৎস দৃশ্য। যাক, আজ তাহলে এই পর্যন্তই থাক, বডিটা আগে পোস্টমর্টমে পাঠাই। ঠিক আছে। আপনারা কিন্তু কেউ এই জায়গা ছেড়ে যাবেন না যতক্ষণ না এই ঘটনার মীমাংসা হয়। ঠিক আছে স্যার। তার মানে আমি অন্য কোনো বাড়ি কাজে যেতে পারবো নি? নমস্কার, আরেকবার আসতে হলো। নমস্কার। কাল বাড়িটা পুরোটা সার্চ করা হয়নি। বসুন। আচ্ছা, ওই সার্চটা না কালকে করা উচিত ছিল। আজকে সার্চ করলে অনেক কিছু নাও পেতে পারে। আর হ্যাঁ, অতুল বাবুর ঘরটা ভালো করে সার্চ করবেন যদি এটা খুন হয়। ওখানে কিন্তু অনেক কিছু ক্লু পেতে পারেন। আমার ঘরে আমার সুটকেস ছাড়া আর কিচ্ছু নেই, সুতরাং আমার ওই সুটকেস না সার্চ করলেও চলে। সুটকেসে অতুল বাবু এমন কিছু রেখেছেন যেটা পুলিশের হাতে গেলে উনি ভয় পাচ্ছেন মনে হয়। এই আপনার ডাক্তার না হয় না, আপনার উকিল হওয়া উচিত ছিল। রাজীব বাবু, আমার মনে হচ্ছে অনুকূল বাবু হয়তো আমার সুটকেসে এমন কিছু হয়তো লুকিয়ে রাখতে পারে, যার জন্য বারবার ওই কথাটাই বলছে ডাক্তার অনুকূল। আরে মশাই, আপনার সুটকেস সবসময় তো চাবি দেওয়া থাকে, আমি ঢোকাবো কি করে? অতুল বাবু, আপনার কথাগুলো শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অশ্বিনী বাবুর খুনের ঘটনার সঙ্গে আপনিই জড়িত। আপনাকে অ্যারেস্ট করা হলো। কি বলছেন? খতম সিং, জি স্যার। হ্যান্ডকাফ লাও। অজিত, এই জন্য ভাবি লোকে পুলিশকে কেন পুলিশ বলে। শেষমেশ আসল চিড়িয়াকে ছেড়ে আমাকেই ধরলেন স্যার। কি? আমি ফুলিশ? আমি ফুলিশ? থানায় নিয়ে গিয়ে তোমার একদম 3rd ডিগ্রি দিয়ে আমার পিন্ডি চটকাবো না? এই খতম সিং। জি স্যার। হ্যান্ডকাফ অতুল বাবুকে লাগাও। স্যার কি করছেন? অপরাধ বাঁচাও। চুপ! স্যার, হ্যান্ডকাফের কোনো প্রয়োজন নেই, আপনি চলুন। আরে কি করছে? আরে
পাবেন। চলুন চললাম। আরে আরে অনুকূল বাবু, আপনি আটকান, কি করছেন? সরকারি কাজে কি করে বাধা দিই বলুন তো? হ্যাঁ, ডাক্তার হয়ে। তাছাড়া সত্য কখনো গোপন থাকে না। ওহ অজিত, নমস্কার অনুকূল বাবু, আবার ফিরে এলাম। পুলিশ কিন্তু আমায় আটকে রাখতে পারলো না। রাজীব বাবুকে কত দিলে আমাকে ছাড়াবার জন্য? আমি আমি টাকা দেবো কেন পুলিশকে আপনাকে ছাড়াবার জন্য? পুলিশ না ঠিক সন্দেহ করে আপনাকে ধরেছে। তাই বুঝি? তাহলে ছেড়ে দিল কেন? সে আপনি টাকা দিয়েছেন তাই? একটা কথা কান খুলে শুনে রাখুন অতুল বাবু, বলুন। কাল সকালে আপনি আর এই অজিত বাবু এই মেস থেকে পাত্তারি গোটাবেন। আমি আর আপনাকে এখানে রাখবো না। ঠিক আছে। কি ঘুম পাচ্ছে। চলো অতুল, চলো শুয়ে পড়ি। শুতে শুতে তোমার থানা থেকে ছাড়ানোর গল্প শুনবো। ঠিক বলেছো অজিত, আজ যা দিনটা গেল, সত্যি মাথাটা খুবই ধরেছে। মাথা ধরেছে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, দেখবেন মাথা ধরা একদম চলে গেছে। না না না, আরে বাবা, বসুন বসুন, আমি এনে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। ধরুন ধরুন ধরুন। এগুলো কি ওষুধ। কিসের? মাথা ধরা। আচ্ছা। এটা খাবেন না, মাথা ধরা একদম সেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। রাত্রে শোবার আগে খেয়ে নেবেন। যা ঘুম পাচ্ছে, যাই ঘুমোতে। চলো অতুল। ঠিক বলেছো অজিত, এবার যাওয়া যাক। তাহলে আসি ডাক্তার বাবু। শুনুন, ওষুধটা খেয়ে নেবেন কিন্তু। গুড নাইট। গুড নাইট। চলো অজিত। কি ভাবছো অতুল? সেরকম কিছুই ভাবছি না। দেখছো অজিত, ডাক্তার কিভাবে এই অশ্বিনী বাবুর খুনটা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। তাহলে ঘুমটা পড়লো কি? অজিত, তা তুমি তো একজন সত্যান্বেষীর সহকারী। তুমি বলো দেখি। আচ্ছা, অনুকূল বাবু কাকে বাঁচানোর চেষ্টা করছে? আর হঠাৎই বা আমাদের কালকে মেস ছেড়ে দিতে বললো কেন? অজিত দেখো, এই পাড়ায় অনেকদিন ধরে না নানা ধরনের খুন হচ্ছে, আর অনেক খুন হচ্ছে। আর তুমি তো জানো তোমার আর আমার নজর সেই দিকে। এবার হতে পারে হয়তো অনুকূল বাবু বুঝতে পারছেন যে আমরা সেটাকে সন্দেহ করছি, তাই হয়তো আমাদের মেস ছেড়ে দেওয়ার কথাটা বলতে পারেন। কি করে বুঝলে? দেখো, তোমায় একটা কথা বলি অজিত, অনুকূল বাবু যে আমাদের দুটো পুড়িয়া দিল না, সেটা কিন্তু কোনো মতেই আমাদের খাওয়া চলবে না। ঠিক, আমি ঠিকই বলছি, কারণ ওই দুটো পুড়িয়াতে মিল্ক অফ পাউডারের সাথে মরফিয়ার পুরো মেশানো আছে, যেটা খেলে হয়তো ঘুম এবং মৃত্যু দুটোই একসাথে ঘটবে। আর শোনো অজিত, অনুকূল বাবু এই পুড়িয়াটা এই পাড়ায় দেয়, বুঝলে তো? আমার এটা দৃঢ় বিশ্বাস। আর শোনো, আজ রাতে আমাদের কোনো মতেই না ঘুমোনোটা চলবে না। আমার কেন জানি না মনে হচ্ছে অশ্বিনী বাবুর খুনি এবং এই পাড়ায় যে খুন করছে আজ রাতেই আমাদের দেখা দেবে।
স্বয়ং ভগবান হয়ে। ঠিক আছে, তাই বলে রাখলাম, ঘুমোনো কিন্তু একদম চলবে না। বুঝলাম। অজিত, প্ল্যানটা শোনো আজকে কি করতে হবে। বুঝলে, এটাই খেলে অল দ্য বেস্ট। দেখা যাক আজ রাত্রি নেক্সট এপিসোডের জন্য রেডি রইলাম তো। ঠিক আছে তো, চলো। অজিত বলছি, বাথরুম থেকে এসে আলোটা একটু নিভিয়ে দেবে, আমি শুলাম। গুড নাইট। আপনার খেলা শেষ অনুকূল বাবু, ওরফে কোকের ব্যবসায়ী। কি হলো? ফেলুন ছুরিটা। দেখেছেন তো আমার হাতে কি আছে, এক্ষুনি গুলি বর্ষণ করবে। গুড। অজিত, পুলিশকে ডাকো। লড়েছেন কি গুলি করবো? বাড়িটাকে পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। অতুল বাবু, এই কে? আরে আরো কাপড়টা সরিয়ে দেখুন। একদম নড়বে, নড়লে কিন্তু গুলি করবো। আপনি ফেলুন গুলি। অনুকূল বাবু, বন্দুকটা ফেলে দিন বলছি। চল, বন্দুকটা ফেলো। বাবুকে ছেড়ে দিন। আপনার কথা শুনে আমি বন্দুক ফেলে দিয়েছি। কি হলো, ছেড়ে দিন। অজিত, ধরো, হাতটা ধরো। ধরুন বন্দুকটা। বারবার ঘুঘু, তুমি খেয়ে যাও আমারই ধান, এবার পড়েছ ফাঁদে। সব সব মিথ্যা কথা। এই দুজন আমাকে বাঁচাবার চেষ্টা করেছে। আমি দেখে নেবো, আমি দেখে নেবো। রাজীব বাবু, একদম এর কথা বিশ্বাস করুন। আমি কোর্টে যাবো। আপনি যেখানে খুশি যান, লজ্জা করেন আপনার? আপনি শেষে অশ্বিনী বাবু, ভাটিয়া সবাইকে ফোন করলেন। ছি 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 ছি। অনুকূল বাবু, নিয়ে যান। আমি হাইকোর্টে যাবো, না হলে আমি সুপ্রিম কোর্টে যাবো। হাইকোর্টে যাবেন? আপনি হাইকোর্টে যাবেন? আপনি জানেন এই অতুল বাবু আসলে কে? অতুল বাবু হচ্ছে আসলে ব্যোমকেশ বক্সী, আর অজিত বাবু ওনার অ্যাসিস্ট্যান্ট। চলুন চলুন, বাজে বক বক না করে লক আপে ঢুকে এখন মশার কামড় খাবেন। চলুন, লক আপে ঢুকে এখন মশার কামড় আমি ছাড়বো না। খাবেন। চলুন, দেখে নেবো তোমাদেরকে। শেষে তাহলে অজিত ঘুঘু ধরা পড়লই। খাতাব সিং, বেটা অনুকূলটা এইভাবে লোক মারতো? ভাগ্যিস ব্যোমকেশ বাবু ওকে ধরেছিল, নয়তো ডিপার্টমেন্টের নামে একবারে ছি ছি পড়ে যাচ্ছিল। बात तो एकदम सही আছে। এই ব্যোমকেশ বাবু যদি কুলুগুলো না দিত না, তাহলে তো আমরা আন্ধারে থাকতাম। দাঁড়া দাঁড়া, আর বকাস না। ব্যোমকেশ বাবুদের সাথে আগে কথা বলি, চল। আরে আপনি তো একদম সচ্চা বাঙালি পোশাকে। কি কোনো ছদ্মবেশ নাকি? না না, কোনো ছদ্মবেশ না, এমনি। ব্যোমকেশ বাবু, যেভাবে আপনি রহস্যের সমাধান করলেন না, তাতে আমরা খুব গর্বিত। একটু খুলে বলুন না, কিভাবে ডাক্তারকে সন্দেহ করলেন? ও শিওর শিওর। আসলে কি বলুন তো, এই রহস্যটা সমাধানের পেছনে না আমার থেকেও বেশি ভূমিকা হচ্ছে অজিতের। কেননা আমার আগে থেকে অজিত কিন্তু ওই মেসেই থাকতো, তাই মেসে থাকাকালীন আমাকে অনেক ইনফরমেশন অজিত পাঠাতো। সেই সূত্রেই আমার খুব সমস্যার সমাধান করতে সুবিধেই হয়েছে। স্যার, একটু ছেড়ে কাশুন না স্যার, আর ধৈর্য ধরে রাখতে পারছি না। স্যার হ্যাঁ, বলিয়ে না কুছ। দেখুন, যখন রাস্তায় ভাটিয়া নামে একজন ব্যবসায়ী খুন হলেন,
বাবুই খুন করেছিলেন। আর আনফরচুনেটলি সেই খুনটা অশ্বিনী বাবু তার বারান্দা দিয়ে দেখে ফেলেন। কিন্তু বিষয়টা কোথায় বলুন তো, অশ্বিনী বাবু খুনটা দেখার পর অনুকূল বাবুকে কিন্তু বলতে গিয়েছিলেন। ফল 3 দিন পর অশ্বিনী বাবু তার নিজের ঘরেই খুন হলেন। অনুকূল বাবু বস্তিতে যে ওষুধগুলো সাপ্লাই করতেন সেটা বেশিরভাগই ড্রাগস ছিল, এবং সেই ড্রাগসটার যে পয়সাটা অর্জন হতো বিক্রি করে, সেটা একজন মহিলা তাকে এসে বাড়িতে রোজ দিয়ে যেত। এবং আনফরচুনেটলি একদিন আমি খবরের কাগজ পড়তে পড়তে শুনে ফেলেছিলাম। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি আমাকে বাঁচান ডাক্তার বাবু, আপনি আমার মায়ের বাঁচান ডাক্তার বাবু, আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমাকে বাঁচান। কি হয়েছে বলবি তো? বুঝলেন তো, এই জনসেবা আর ওই লোকের উপকার করা না, এই হচ্ছে একটা মুশকিল। আরে কার কখন কোথায় প্রবলেম হলো তো আমার কাছে ছুটে এলো। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি ব্যাপারটা করুন, আমাকে একটু বেরোতে হবে, বুঝলেন তো। এবার বল কি হয়েছে? পুলিশ আজ আমাদের বিরানি বস্তিতে আসে মনিমের ঘর, আমার ঘর ভাঙচুর করে বহুত সামান আর ছোটা মোটা চিজ নিয়ে গেল। আর মনিমকে বলে গেল মনিমকে থানায় দেখা করতে, না হলে খেয়াল করি দেখবি। ডাক্তার বাবু, আপনি তো আমার মনিমের দোস্ত আছেন, ও কি কাম করে সে তো আপনি ভালো জানেন, আমি তো কিছু আন্দাজ করতে পারি না। লেকিন আপনাকে তো বহুত রুপিয়া আমি আপনাকে হাতে দিয়েছি। আসতে বল, টাকা পাঠিয়েছে ঠিকই, কিন্তু সেটা কেন সেটা জানিস? টাকা পাঠালে তো আর সে ব্যবসার জন্য টাকা পাঠায়নি, মানে ও টাকা পাঠিয়েছে ওর পরিবারের জন্য। তা হয়তো হবে, ও তো সব আমি বুঝে না জানেও না। ডাক্তার বাবু, घर झाड़ा, कपड़ा धुलाई, बर्तन साफा, ये सब हमारा काम আছে, তো আমার ঘর ছানবিন হবে কেন? আরে বাবা, পুলিশের কাজ পুলিশ করেছে, নিশ্চয়ই কোথাও গড়বড় আছে, তা তোরা তো ভয় পাবার কি আছে? সচ বাত, আমি কিছু জানি না বুঝেও না, নৌকরানি আছি, কাম না করলে নৌকরি চলে যাবে বাবু, গরিব আদমি আছি, বাল বাচ্চা ভুকা মরে যাবে। ডাক্তার বাবু, আমাকে ये सब ঝামেলা থেকে বাঁচান ডাক্তার বাবু, আমাকে বাঁচান। তারপর আমি অজিতকে ওই মহিলাটার পেছনে দৌড় করাই। তারপর আমরা ওই ড্রাগসের সেন্টারটাকে খুঁজে বার করি এবং তারপর ব্যাপারটা আরো ক্লিয়ার হল। অজিত থাকাকালীন আমি তার কিছুদিন পরে ডাক্তার অনুকূল বাবুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করলাম। এবং আপনারাই তো দেখলেন, যেদিন আপনারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, সেই দিন যখন আমি ফেরত এলাম, অ্যারেস্ট যখন আপনারা করে নিয়ে গেলেন থানা থেকে, যখন আমি ফেরত এলাম, তারপর থেকেই অনুকূল বাবু মানে কিভাবে যে আমার ঘাড়ে ওই অশ্বিনী বাবুর খুনটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমি একমাত্র জানতাম। তারপর এই ব্যাপারটাই হলো। আচ্ছা বাই দ্য ওয়ে, একটু বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে দিই। আরে হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, কারোর কোনো আপত্তি নেই তো? আমি যখন থানা থেকে ফিরে এলাম, তো অনুকূল বাবু সেটা দেখে খুবই আশ্চর্য এবং ঘাবড়ে গেলেন। তারপরই দ্বিতীয় প্ল্যানে চলে গেল। সেই রাতেই আমাকে খুন করে এবং খুনের দায়টা অজিতের ঘাড়ে চাপিয়ে ওখান থেকে চম্পট দিলেন। কিন্তু সেটা আর হলো না। ডাক্তারবাবু বারবার আমাকে ওই পুড়িয়াগুলো খেতে বলছিল এবং সেইটা খাওয়াতে জোর করাতে আমার মাথায় ক্লিক করল। অশ্বিনী বাবু যে বাইরের কারুর দ্বারা খুন হয়নি
সেটা কিন্তু আমি প্রথমেই বুঝে গিয়েছি। কেননা অশ্বিনী বাবু ওই ঘরের দরজাটা তালা কিন্তু পরদিন সকাল অবধি বন্ধ ছিল। তা সেটা বাইরের কেউ হতেই পারে না, কেননা মেসের লোক না ছাড়া কেউ ওই তালা বন্ধ, এটা ইম্পসিবল। আর তারপর ওই অনুকূল বাবু আমাদের মেস ছেড়ে দেওয়ার মৌখিক নোটিশ। তারপরে ওই পুড়িয়া দুটো আমরা সেই দিন রাত্রিরে আমি আর অজিত না খেয়ে একটু ওয়েট করলাম ক্লাইম্যাক্সের জন্য, যে কি হয়। দেখলাম ব্যোমকেশের অনুমান ঠিক, রাত্রে আমরা খুন হতে চলেছিলাম। আর শেষটুকু সাক্ষী রাজীব বাবু আর খতম সিং, আপনারা দুজনই, সঙ্গে অজিত ছিল। যাক, তাহলে আজ উঠি। এটাই ছিল অনুকূল বাবু কি করে খুন করতো, সেই খুনের রহস্য সমাধান। बाप रे बाप, इतना बड़ा दिमाग जो हम नहीं पकड़ पाए वो ब्योमकेश बाबू ने सॉल्व कर दिया। খতম সিং, বেশি বক বক করো না, চলো উঠে দাঁড়াও আর ব্যোমকেশ বাবুকে স্যালুট করো। নমস্কার।